কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি। কড়াইটা এখন গরম হোক। আজকে আমি দুটো রান্না করব একসঙ্গে। এখানে নিয়েছি বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে, আর একটা পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি দুই পদের মাছ, একটা আছে বোয়াল মাছ আর একটা আছে রূপচাঁদ মাছ নিয়েছি। আর এখানে আছে আলু, একটা আলু নিয়েছি। আর এখানে আছে কচুরলতি, এটা নিয়েছি। আর মশলার ভিতরে আছে জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর আছে সর্ষে বাটা। এগুলো দিয়ে আজকে রান্না করব, দেখতে থাকুন। এখানে আছে দুই পদের মাছ, 3 টুকরো করে নিয়েছি। এখন দুই পদের মাছেই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খেয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আমি অল্প পরিমাণ তেল মাখিয়ে নেব, নাহলে মাছগুলো ফাটতে থাকবে, কড়াইতে পড়লেই ফাটবে। একদম খতরনাক বোয়াল মাছ, ভাজতে গেলেই ভয় লাগে। দেখুন মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। বেগুনেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নিচ্ছি। এবার লবণ আর হলুদ ঢুকবে বেগুনে। বেগুনটা মাখানো হয়ে গেছে। এবার রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে তেল থেকে ধোয়া ওঠা শুরু করে দিয়েছে, একদম পুরো গরম করে নিয়েছি। এবার আমি বোয়াল মাছটা প্রথমে ভেজে নেব, ছেড়ে দিচ্ছি।
করে ভেজে নেব। এই দেখুন বোয়াল মাছটা একদম লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রূপচাঁদ মাছ। এবার এটা লাল করে ভেজে নেব। এখানে আছে বেগুন, লবণ হলুদ মাখানো বেগুনটা এখন ভেজে নেব। এবার ছেড়ে দিচ্ছি বেগুনটা। এবার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি। মাছটা আমি ভেজে নিয়েছি একদম লাল করে। এবার এই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে দেব। দেখুন বেগুনটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে লঙ্কা বাটা, এটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দেব আর জিরে বাটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ ধনে গুঁড়ো। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এখানে আছে আলু, আলুটা এখন দিয়ে দিব। আলু আর মশলা একসঙ্গে কষানো হয়ে যাবে। লতিটা পরে দিব, এখন দিচ্ছি না, চলে যাবে। এখন আমি বোয়াল মাছ রান্না করব এই ফ্রাই প্যানে। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে আর প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। প্রথমে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিয়ে দেব কালো জিরে।
এখানে আছে কুচানো পেঁয়াজ, এটা দিয়ে দিচ্ছি। দেখুন দুটো রান্না একসঙ্গে করে নিচ্ছি। এটার মশলাটা আর আলু সমেত কষিয়ে নিচ্ছি। দেখুন কষিয়ে নিচ্ছি, এখনো হয়নি কষানো, আরো কষতে হবে। আর কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। যখন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন দিব পরিমাণ মতো লবণ, এখানে আছে রসুন, লঙ্কা আর জিরে একসঙ্গে সব দিয়ে দিব। এবার একসঙ্গে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখন গুঁড়ো মশলা। এখানে আছে ধনে গুঁড়ো আর এখানে আছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটায় অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। এখন আমি সুন্দর করে কষতে থাকবো। এবার সুন্দর করে কষিয়ে নেব। আছে কসুরলতি, এটা দিয়ে দিচ্ছি এই তরকারিতে। এবার কসুরলতি আলু মশলার সঙ্গে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আর এটা দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার এই তরকারিতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কচুরলতির তরকারি। আমাদের এখানে তো কচুরলতিগুলো পাওয়া যাচ্ছে না। এই দুটো লতি আমার ছাদে হয়েছে, তাই তুলে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা রূপচাঁদ মাছ, এটাও দিয়ে দিচ্ছি। এবার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি। এই দেখুন মশলাটা একদম লাল করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল।
এখানে আছে জল, এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আছে বোয়াল মাছ, এটা দিয়ে দিচ্ছি। দেখুন বোয়াল মাছের ঝোলটা ফুটে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে। এবার এখানে আছে কুচানো টমেটোটা, এবার দিয়ে দিচ্ছি। আগে দিলে টমেটোটা গলে যেত, আর গোটা গোটা থাকবে না। এখন দিয়ে দিব ভেজে রাখা বেগুন। বেগুনটা তো ভাজা হয়ে গেছে পুরো। এবার বোয়াল মাছের তরকারিতে পড়ে গিয়েছে বেগুন। এবার আমি ঢাকন দিয়ে এটা ঢেকে দিচ্ছি। বেগুনের তরকারিটা তো হয়েই গিয়েছে। এখানে আছে সর্ষে বাটা, এটা উপর দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে বেগুন, বোয়াল মাছ আর বেগুন রান্না করব। এবার কসুরলতির তরকারিটা দেখে নিচ্ছি, ঢাকনটা খুলে নেই। এটা এখন কতটা হয়েছে দেখি। আলুটাও গলে গিয়েছে আর লতিটাও গলে গিয়েছে। এবার ঢেলে ফোড়ন দিয়ে নিচ্ছি। এটা সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে দিব। তেল একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিয়ে দিব জিরে ফোড়ন। ফোড়নটা লাল করে ভেজে নিব। এবার দেখুন ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কচুর লতির তরকারিটা দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। এবার ফোড়নে ঢেলে দিচ্ছি। এবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার বোয়াল মাছের তরকারিতে এবার দিয়ে দিব কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা করেছে, একটু সর্ষের তেল লাগলে তো ভালো লাগবে না কাঁচা সর্ষের তেল।
এবার অল্প পরিমাণে ঢেকে দিচ্ছি, নাহলে ঝাঁসটা বেরিয়ে যাবে। এবার এই তরকারিটা নেড়ে নিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন শুধু কালার, তরকারিটার বেগুনগুলা একটুও ভাঙেনি, একদম গোটা গোটা আছে। এবার নামিয়ে নেব, এটা হয়ে গেছে। এবার এই তরকারিটা হয়ে গেছে, দেখুন কচুরলতির তরকারি। এবার এটাও নামিয়ে নিচ্ছি।